শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব 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 ভালো আছি। দেখো, সকালে উঠে গেছি। সকালে উঠে বাইরেটা বেরোতে খুবই ভালো লাগে। সকাল থেকে উঠে এত পাখি ডাকে। আমি যখন উঠেছি তার আগের থেকে কিন্তু পাখির ডাক শুরু হয়ে গেছে। কিন্তু চলো, বেশিক্ষণ বাইরে দাঁড়ালে আর চলবে না, কারণ মেয়ের টিফিন রেডি করতে হবে আর মেয়েকে ওঠাতে হবে, স্কুল আছে আজকে। তো দেখো, ভেতরে এলাম। মেয়ে রাতে বলে শুয়েছে আমাকে যে মা, আমি আজকে ম্যাগি নিয়ে যাব। ওকে যতই টিফিন করে দাও না কেন, ওর ম্যাগি হচ্ছে ফেভারেট। মানে ম্যাগিটা প্রত্যেকটা বাচ্চারই হয়তো সেটাই হয়, জানি না, কিন্তু আমার মেয়ে মাঝে মধ্যেই বলবে মা আজকে ম্যাগি করে দাও, কালকে চাউমিন করে দাও, এদিন পাস্তা। মানে ওর একটা একটা প্রতিদিন বলে বলে রাখে এটা এটা করে দাও, সেটাই আমি করে দেওয়ার চেষ্টা করি। তবে ম্যাগিটা আমি অ্যাভয়েডই করি, ম্যাগিটা আমি বেশিরভাগটা দিতে চাই না। কিন্তু অনেক দিন ও টিফিনে ম্যাগি নিয়ে যায়নি, তো বললাম ঠিক আছে তাহলে আজকে করে দিই। মাঝে মধ্যে তো ওদেরও কথা শুনতে হবে, কি আর করা যায়। তো যাই হোক, দেখো আমি জল নিয়ে নিলাম, আমি ম্যাগিটা এবার সেদ্ধ করে একটু দিয়ে দেবো। তো ভোরবেলা 5:30টার দিকে উঠি, তখন কিন্তু বাইরেটা বেশ একটু অন্ধকার অন্ধকারই থাকে। 5টার দিকে তো পুরো অন্ধকার থাকে, 5:30টার দিক থেকে একটু একটু করে আলো হতে শুরু হয়। তো এখন তোমাদের যে বাইরেটা দেখালাম সেটা মোটামুটি 6টা বাজে তখন। তো ম্যাগিটা আমি এবার বসিয়ে দেবো। দেখো ম্যাগিটা বসিয়ে দিয়েছি, ম্যাগিটা ফুটছে। আর আগের দিন রাত্রে আমরা একটু জলদি করে শোয়ার চেষ্টা করি। জলদি করে শুলে মোটামুটি ঘুমটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে সকালটা উঠতে বেশি একটা কষ্ট হয় না। কিন্তু ঘুমটা কমপ্লিট না হলে, যদি ঘুম থেকে যায় বাকি, তাহলে উঠতে খুবই কষ্ট হয়। এমনিতে উঠতে একটু আলসেমি লাগে, উঠে পড়ি, ঘুমটা কমপ্লিট হলে শরীরটা ফ্রেশ লাগে। তো ম্যাগিটা করে নেব। ম্যাগিটা করার আগে আমি নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, মুখ টুক ধুয়ে নিয়েছি, কিন্তু সকালবেলা ও স্কুল যাওয়ার আগে পর্যন্ত চা খাওয়ার আমার সময় ঠিক হয়ে ওঠে না। ও স্কুল চলে যায়, তারপর নিশ্চিন্তে চা করে খাই। তো এই দেখো টিফিন আর ওয়াটার বোতল রেডি। চলো দেখি মেয়েকে এবার ওঠাই। এই দেখো ঢুকলাম, মেয়ে গুড়ি সুড়ি মেরে কম্বলের তলায় শুয়ে রয়েছে। যথারীতি সে অ্যালার্ম বন্ধ করে দিয়েছে। সে ডাকাডাকি শুরু করলাম যে উঠ বাবা, অ্যালার্ম বেজে, দেখা 6:20 হয়ে গেছে, 6:20 তখন বেজে গেছে। তো ওকে তুলতে তুলতে একটু সময় লাগে। ও উঠে পড়লে তারপর ওকে দুধ খাইয়ে রেডি করব। আজকে থার্সডে, আজকে আমার আবার ঘরে লক্ষ্মী পুজো থাকে। মানে প্রতিদিনের যে লক্ষ্মীবার যে লক্ষ্মী পুজো ঘরে করি সেটুকুই আর কি। তো আজকে আমি এমনিতে ওকে স্কুলে দিয়ে চান করে পুজোটা করে নেব। পুজো করে তারপর হয়তো একটু চা নিয়ে বসবো। তো আজকে ওদের পিটি ড্রেস থাকে, আজকে বৃহস্পতিবার, আজকে ওদের রুটিনে পিটি আছে, তাই উঠে ওকে মুখ টুক ধুইয়ে দেবো, ধুয়ে ড্রেস পরিয়ে দেবো। তোমাদের কাদের কাদের বেবিরা এরকম উঠতে এত বেশি প্রবলেম করে অবশ্যই জানিও। প্রবলেম বলতে কি বলো তো, একটু টাইম নেয়। হ্যাঁ উঠছি, দেখছি, করব, এদিক ওদিক, সেটা এটা অনেক রকম ওদের বাহানা থাকে। সকালে উঠে আমার মেয়েকে দেখো, চুল খাড়া হয়ে গেছে তার, ঠিক আছে, চোখে যেন ঘুম ভাঙে না। কেন আমায় তুমি ওঠাচ্ছ? সত্যি এই ছোট বয়স থেকে এত বাধা ধরা জীবন হয়ে গেছে, নিজেদের মতো করে একটু খেলবে, একটু ঘুমোবে, সেটা আর হয়ে ওঠে না। বাঁধনহীন জীবন সত্যি এরা আর পায় না। কিন্তু স্কুলের পড়ার চাপ, বাড়িতে মা বাবার চাপ, মানে সব দিকে সবটা ওদেরকে ঝেঁকে চেপে ধরেছে। আমি বলছি বাবা ঘুম থেকে উঠেছে, ঠাকুর নামও করছে, দেখো মানে ওর কিছুই ভালো লাগছে না। তুমি কেন ওঠালে? এক হাতে দু হাতে করে। তো এর মধ্যেও দুধ খাওয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছে, হয়ে নিয়ে আজকে বলেছি যে, ও বলেছে মাম্মা আজকে পড়বো না। আমি কি করবি শোনা? না আমি যাবার আগে ওদের যে অ্যানুয়াল কনসার্টের ডান্স হচ্ছে, সেই ডান্সটা আমি প্র্যাকটিস করবো। বললাম ঠিক আছে তাই কর। তো দেখো মোবাইলে ইউটিউব থেকে ঠিক গানটা বার করে চালিয়েছে, নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে তার নাচ প্র্যাকটিস করছে। আমি বললাম ঠিক আছে, পড়তেই হবে এর কোনো মানে নেই, স্কুল যাওয়ার আগে কিছু একটা অ্যাক্টিভিটি করলেই হলো। কিছু না থাকে তখন বলি তাহলে 2 লাইন 2 পাতা দুটো পড়ে পড়ে যা। তো আমার মোটামুটি দেখো রুমগুলো ক্লিন করা হয়ে গেছে। এই দিকের বেডটাও আমি এবারে ক্লিন করে নেব। চলো বেডটা ক্লিন করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো জানলাটা খুলি, মনে হচ্ছে বাইরে থেকে যেন রোদটা জোরালো হয়ে এসেছে। তো জানলাটা খুলে দেখলাম যে হ্যাঁ
বাইরে একটু ঠান্ডা আবহাওয়া বাতাস আছে, কিন্তু রোদটা বেশ জোর হয়েছে, রোদটা বাড়ির মধ্যে ঢুকছে। তো দেখো আমি বেড ক্লিন হয়ে গেছে, বেডরুম পরিষ্কার হয়ে গেছে, যতটা পেরেছি গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি, কারণ ওকে দিয়ে এসেই আমি মোটামুটি গরম জল দিয়ে স্নানটা সেরে নেবো, তখন ও ডান্সও চলছে। দেখো রোদ এসছে একটু একটু হালকা, ও করে নিক, তা করতে করতেও টাইম হয়ে যাবে স্কুল যাওয়ার। এর মধ্যে আমি মেন গেটটা খুলে নেব, মেন গেট খুলে ও বেরোবার আগে আমি দৌড়ে একটু জল দিয়ে দিই। আমাদের ঠাকুমাদের সময় থেকে আমরা দেখে আসছি যে বাসি ঘরে বা বাসি দুয়ারে আমাদের মানে কোথাও যাওয়া বা বেরোনোটা ঠিক শুভ বলে আমরা মনে করি না। তাই আমার গোটা ঘর ঝাঁট মোছা তো সম্ভব নয় অত সকালে, তাই আমি কি করি দুয়ারে একটু জল দিয়ে দিই, যাতে করে অন্তত বাসি ঘরটা কেটে যায়। এটা আমার মনের শান্তি। এবার এটা নিজের মনের শান্তির জন্যেই করি। অনেকে হয়তো এটা নিয়ে বলবে কি দুয়ারে জল দিলে কি গোটা ঘর ঠিক হয়ে গেল, সেটা না, কিন্তু ওই আর কি মেনে আসছি, এটুকু মেনে চলি। তো আজকে বললাম ওদের পিঠের ড্রেস, আজকে ওদের সাদা জুতোর ফিতে বাঁধতে কিন্তু এখনও শিখে উঠতে পারেনি। তো ওকে জুতোর ফিতে বেঁধে স্কুলে দিয়ে চলে এসেছি। এবারে এসে ওয়াশিং মেশিনের কাপড়গুলো আমি মেলে নেব। এই সময় রোদ এসছে ব্যালকনিতে, তো কাপড়গুলো মেলে নিলে শুকিয়ে যাবে রোদে। আমি রাতেই ওকে চালিয়ে রেখে দিই, সকাল হলে মেলে নিই, তাহলে সকালবেলা চালিয়ে মেলতে মেলতে বেলা হয়ে যায়। রাতে চালিয়ে রেখে দিলে সকালে ও স্কুল যায়, তারপর আমি কাপড়গুলো মেলে নিই যে কটা থাকে। আর কি বলো তো, বাড়ির কাজ না কিছু না কিছু লেগেই থাকে। সেই টুকিটাকি কাজ করতে করতে কোন সময় যে সময় পেরিয়ে যায়, বেলা গড়িয়ে দুপুর হয়ে যায়, 12টা বেজে যায়, বোঝাই যায় না। দেখো সন্ধে দিয়েছিলাম, থালাটা এখানেই রয়ে গেছে, থালাটা ঢোকানো হয়নি। যাই হোক চলো, থালাটা এখানে রেখে কাপড়গুলো এক এক করে মেলে নিই। দেখো আমার কাপড় মেলা মোটামুটি কমপ্লিট। আরও কিছুগুলো ছিল, সেগুলো মেশিনে দিয়ে দিলাম। আমার দেখো স্নান পুজো সব হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু পুজো করলাম, ভিডিও করতেই ভুলে গেছি, তোমাদের দেখাতে পারলাম না। তো যাই হোক, পুজো হয়ে গেছে, এবার যাব রান্নাঘরে রান্না করতে। আজকে মেয়ে বলেছে একটু ফ্রায়েড রাইস খাবে, চেষ্টা করছি বানানোর, জানি না কতদূর বানিয়ে উঠতে পারবো। চালটা আর মটরশুঁটিটা বেশ সেদ্ধ করে নিয়েছি, আর সব সবজিগুলোকে ভেজে তুলে নিয়েছি। এখন কড়াইয়ে গরম ঘি দিয়ে ওখানে ওই যে গোটা গরম মশলা, কাজু, কিশমিশ এগুলো ভেজে এর সাথে মিশিয়ে দেবো। তো এখনও টুকিটাকি খেতে শিখেছে, ছোটোবেলায় মানে কিছুদিন আগে পর্যন্ত খুব একটা এগুলো পছন্দ করতো না। তো বললাম মাম্মা ভাত খাবি না ফ্রায়েড রাইস খাবি, দেখ ফ্রায়েড রাইস বানাবো আমি, না মা আমি ফ্রায়েড রাইসই খাবো। সেটা বললাম ঠিক আছে তাহলে ওটাই বানাই। তো দেখো কাজু কিশমিশ ঘিয়ের মধ্যে একটু ভেজে নেব, ভেজে নিয়ে আমি ফ্রায়েড রাইসের সঙ্গে মিশিয়ে দেবো। আর যে সবজিগুলো ভেজেছিলাম সেগুলো কিন্তু অলরেডি চালের সাথে মিশিয়ে দিয়েছি। আর চালটা যখন সেদ্ধ করি একটু নুন, সাদা তেল আর মটরশুঁটি এখন রয়েছে, মটরশুঁটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো দেখো ফ্রায়েড রাইস আমার রেডি। কেমন হয়েছে অবশ্যই জানিও। দেখতে কালারটা মোটামুটি ঠিকই হয়েছে। তো সেটা করতে করতে দেখলাম ঘড়িতে মেয়েকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে, মেয়েকে নিয়ে চলে এসেছি। এই দেখো আমাদের ঘরের এটা হচ্ছে ছোট্ট পরী, আমার এত কিউট পরী আমাদের, আজকে একদম সান্তা ক্লজের মতো লাগছিল ওকে দেখতে। তো ও আসে মাঝে মধ্যে আমাদের বাড়ি খেলতে, মাঝে মধ্যে বলবো না প্রায়ই আসে। আর সারার খুব প্রিয় মানুষও, আর আমাদেরও খুবই প্রিয়। তো এসছে, ও খেলছিল, তাই ভাবলাম ওর একটু ভিডিও করি। তা আজকে টুপিটা পরে সত্যি ওকে ছোট্ট শান্তা লাগছিল। বড়দিন তো চলেই এলো বলো, আর কার ঘরে ডিসেম্বর মাস পড়ে যাওয়া মানেই বড়দিনের আমেজ শুরু হয়ে যায়। কোথাও কোথাও তো এই বড়দিন থেকে আবার কার্নিভাল শুরু হয়ে যাবে, কত রকম প্রোগ্রাম। শীতকাল মানেই হচ্ছে সব জায়গায় মেলা বসে, ঘোরাঘুরি সবই শীতকাল। গরমকালে মানুষ তো বেশি ঘুরতে যেতে পারে না, শীতকালটা বেশ ঘোরার জন্য বেশ সুবিধা হয়। আর আমাদের বাড়িতে এসে বেশ ও ভালো খেলে, ও এটা দাও ওটা দাও, ও বায়না করতেই থাকে। দেখো পালিয়ে গেল। তো এখন খাওয়া দাওয়া করে দুপুরবেলা সবাই এখানে বসে বেশ রোদ পোয়। আমাদের গ্যারেজে খানিকটা করে রোদ আসে, তো কাকিমারা বসে রয়েছে। তো এবার আমি একটুখানি এখানে বসি, সবার সাথে গল্প করি, আমি আর মা দুজনেই। আর এখানে গার্ড কাকুরা গল্প করছিল।
তো যাই হোক, চলো তোমাকে দেখাই মেয়েরা কী করছে। ওরা 3-4 জন মিলে বেশ গ্যারেজে খেলাধুলো করে দুপুরটা। ভাতটা খেয়ে নেয়, স্নান টান স্কুল থেকে আসে, এসে ফ্রেশ হয়। দেখো সে সাইকেল চালাচ্ছে। স্কুল থেকে আসে, এসে ফ্রেশ হয়, এসে স্নান করে, ভাত খেয়ে ওকে ওর বান্ধবী ডাকতে আসে। ওরা এসে এই গ্যারেজের মধ্যে খেলে। আমরা একটু রোদে বসি আর ওরা খেলে। ওদেরও সময় কেটে যায়, আমাদেরও কিছুটা সময় কেটে যায়, সবার সাথে বেশ গল্প হয়। সারাটা দিন তো নিজেরা নিজেদের মতো কাজে ব্যস্ত থাকি, বলো, সময়ই তো পাই না একটু গল্প করার। তো দেখো ওরা খেলছে আর আমরা বসে বসে গল্প করছিলাম। আমি ভাবলাম যাই দেখি বাচ্চাদের একটু ভিডিও করি, তাই এদিকটাতে এসে একটু ভিডিওটা অন করলাম। ওরা কোথায় ছুটলো বলো তো? ওদের আরেকটা বান্ধবী স্কুল থেকে আসার সময় হয়ে গেছে, তাই জন্য ওরা গেটে দাঁড়িয়ে থাকে। প্রতিদিন দেখি ঠিক ওই 2 থেকে 2:15 বাজবে, ওরা খেলতে খেলতে ঠিক পিছন গেটে চলে যাবে। যা কি না, ওদের একজন বান্ধবী স্কুল থেকে আসবে, তো ওরা তাকে রিসিভ করবে, এই হচ্ছে। অনেক কাকিমারা হাঁটেও কিছুটা, হাঁটার তো বাইরে কোথাও বেরোনো হয় না, তাই অনেকে এই গ্যারেজের মধ্যেই হাঁটে, অনেকে ছাদে হাঁটে। তো দেখো আমার মেয়ে সাইকেল চালাচ্ছে, সাইকেলের চাবি আনবে, কিছুদিন সাইকেল চালাবে, আবার একটা এখন স্কুটি কেনা হয়েছে ওর, সে স্কুটি চালাবে। বেশ ওরা এই টাইমটা 1-2 ঘন্টা ওরা বেশ মজা করে কাটায়। আমরাও বলি যে না, একটু দৌড়াছোটা করা ভালো, আজকাল তো বেশি সুযোগই পায় না, তাই না? তো সেই জন্যে আমি বললাম ঠিক আছে তোমরা খেলো, খেলে নিয়ে আবার ওপরে এসে শুয়ে পড়ে। এই দেখো ওরা 3 জন দাঁড়িয়ে রয়েছে, ওদের বান্ধবীর বাসটা এলো। এবার ওর বান্ধবী নামবে, ওর মার হাতটা ধরে শুধুমাত্র এই রোডটা ক্রস করে, ব্যাস। তারপরে ওদের দৌড়ানো, খেলাধুলো, স্কুল থেকে থকে আসে কিন্তু কোনো থকান্তি ওর হয় না। ও সুন্দর সবার সাথে খেলে, 5-10 মিনিট খেলে নেবে, খেলে নিয়ে তারপর ওর মা ওকে আবার নিয়ে যায়। বিকেল দিকে ওদেরও টিউশন থাকে, পড়া থাকে, দুপুরটা একটু রেস্ট না নিলে তো বিকেলে ওরাও ক্লান্ত হয়ে যায়। সেই জন্যে ওর মা ওকে 5-10 মিনিট খেলিয়ে পরে নিয়ে চলে যায়। আর মোটামুটি 2 থেকে 2:30 বাজলে প্রত্যেকটা গার্জেনই সব নিজেদের বাচ্চাদেরকে ডেকে নেয়, কারণ সবাই একটু দুপুরে রেস্ট করে। ছোট ছোট বাচ্চারা সবাই এরা ভোরে ওঠে স্কুল যায়। এইটুকু টাইম ওদেরকে একটু ছাড় না দিলে ওদেরই কি ভালো লাগে বলো। চলো এবার ওদেরকে নিয়ে ওপরে উঠে শুইয়ে ঘুম পাড়াই। আবার পরে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।